SSC Staff Selection Commission Combined Graduate Level Recruitment Examination Central Government General Intelligence and Reasoning General Intelligence and Reasoning Question from Intelligence and Reasoning about the graduate level and above. Here is some question of related to words, numbers, figures, etc. ইত্যাদি। Question: What DURXOC in reasoning of second figure, that is police POLICA and SROLFS, এই দুটো জায়গা থেকে গ্রুপ ফার্স্ট গ্রুপে কোশ্চেন জিজ্ঞাসা করা হয়েছে। প্রথম এটা দ্বিতীয়, অ্যান্ড পুলিশ অ্যান্ড SROLFT, it is the question and answer is here. Which answer is here on group 1. Now the letters group of first 3 steps, from that is 3 steps forwarded with corresponding letters of second group. এইটা হচ্ছে করেসপন্ডিং সে। এখান থেকে আমাদের যেরকমভাবে বসানো আছে এইটে করেসপন্ডিং করতে হবে গ্রুপ ওয়ান অনের ফট। তো এইটা আমরা যদি ফাইন্ড আউট করতে পারি যে কীভাবে করা আছে এখানে, তাহলে আমরা এটার থেকে বের করা যাবে। এখানে আমি দেখো কতগুলো সলিউশনের জন্য আমি এখানে ABCD, ইট ইজ দি কোশ্চেন অ্যান্সার উইদিন, এর মধ্যে কোনটা কোশ্চেনের অ্যান্সার হবে। কিন্তু ABCD এরকমভাবে লেখা আছে, এটা আমি এখানে লিখে রাখছি এটাকে সলভ করার জন্য, কেন কি এখানে কোশ্চেনের মধ্যে লিখতে গেলে ডিস্টার্ব হয়। প্রথম দেখো POLIC, এই গ্রুপের সাথে কীভাবে মিল আছে এটা খুঁজতে হবে। দেখো কীভাবে মিলতে হবে আমি এখানে বলে দিচ্ছি। P লেটার আর এইটার এসের সাথে এর ভিতরে কতটা ডিফারেন্স আছে। দেখুন আমি বলছি P এখানে দেখুন P আর এটা হচ্ছে S, তাহলে P আর S এর মধ্যে কী আছে Q আর S, এই 3 লেটার্স, দ্যাট ইজ দ্য ডিফারেন্স। অ্যান্ড এখানে OLICE আর এইটির সাথে এইরকমভাবে মিল আছে। দেখুন এখানে দেখুন সি ইর আগে সির সাথে কী হবে 3 লেটার্স ফরওয়ার্ডেড এই গ্রুপ সি। দেখো 3 লেটার সি
এখানে এ বি সি, দেখো সির পরে কি আছে, 3 লেটার সি, ডি ই এফ, এখানে এফ আছে, দেখো এফ, এফ না, এ বি ই, ই এফ জি এইচ, এখানে এইচ লেখা আছে। তাহলে কী আছে, 3 লেটার্স। আমি এখানে লিখতে পারি 3 লেটার্স। হ্যাঁ, এখানে দেখুন লেখা আছে যে ফ্রম পি টু এ হচ্ছে আপ টু 3 এইচ পর্যন্ত, এর মধ্যে সব ডিফারেন্স করে লেখা আছে 3 লেটার্স, 3 লেটার্স, 3 লেটার্স। অ্যান্ড এই 3 লেটার্সটা করেসপন্ডিং করতে হবে এইটার সাথে এইটা। এটা কীভাবে হয় দেখুন, আমি দেখাচ্ছি। হ্যাঁ, এখানে আছে পি, 3 লেটার্স, পি থেকে পি, কিউ আর এস, তিনটে, এই তিনটে, হ্যাঁ, মধ্যে এস, এস আছে, দেখো এসটা এখানে 3-র সাথে এস, এই যে এস, এটা হচ্ছে 3টে লেটার আছে, লেটার্স, এইটার ডিফারেন্স। প্লেসটা কি, ওটাতে কিউ আর এস, এইটা এইরকমভাবে ওরও আছে, দেখো ওর সাথে কি আছে, ও পি কিউ আর, আর আছে এখানে, আর আর দেখুন আর রয়েছে। নেক্সট হচ্ছে কি, ওর সাথে আর আছে। আমি এই দুটো দেখিয়ে দিলাম এইরকমভাবে। হ্যাঁ, কনসিকুয়েন্টলি এইচ পর্যন্ত আছে, ই এইচ, হ্যাঁ, সি, সির সাথে কি আছে দেখুন, সির পরে সি, ডি ই এফ, এখানে এফ আছে, দেখুন সি ডি ই এফ আছে, এটা সবই 3 লেটার্স, 3 লেটার্স। ইট ইজ দি করেসপন্ডিং, হ্যাঁ, করেসপন্ডিং উইল বি দি গ্রুপ, ফার্স্ট গ্রুপ, এটা যে ফার্স্ট গ্রুপ হট। তো এইটার সাথে করেসপন্ডিং হবে, করেসপন্ডিং জিনিসটা এখানে বুঝতে হবে। করেসপন্ডিং মানে কি, করেসপন্ডিং হচ্ছে এইটে, হ্যাঁ, এইটে জাস্ট, এটা যেরকম ফরওয়ার্ডিং হয়েছে, সামনের দিকে ফরওয়ার্ডিং হয়েছে, এটা ব্যাকওয়ার্ড দিকে ফরওয়ার্ডিং হবে করেসপন্ডিং। দেখো কীভাবে, যেরকম এখানে হচ্ছে কি, এখানে অ্যান্সারটা এর মধ্যে আছে, তো এখানে কি হচ্ছে ডি, তো ডিতে, ডির আগেরগুলো কী আছে, এখানে ডি, এইটা এর করেসপন্ডিংকে 3 লেটার, 3 লেটার এখানে হবে, দেখো এ বি সি, তাহলে 3 লেটার, এই সি যদি হয়, ডি রয়েছে, তো সুতরাং এটা হবে এ স্টার্টিং, এ, তো এখানে প্রথম হবে এ, এটা হবে এখানে। তারপরে হচ্ছে কি, ইউর পরে, ইউর আগে, পরে না, ইউর আগে কি আছে, আমি এই যার জন্য এটা লিখে নিয়েছি, এখানে হিসাব করে না দেখাতে পারলে তাড়াতাড়ি হবে না। কোশ্চেন এইরকম কোশ্চেন কতগুলো থাকবে, আপনারা যখন পরীক্ষা দিতে যাবেন তখন এই রকম জিনিসগুলোকে না হাতে কি অন্য জায়গায় লিখে রাখবেন, কি টেবিলে এ বি সি ডি করে, এ বি সি ডি লিখে রাখলে কী হবে, আর দেখতে সুবিধা হবে। কিন্তু ওরা দেখবেন যেন কোনো রকমের আমার ডিস্টার্ব না হয়, ওরা ডিস্টার্ব হলে খাতা নিয়ে নেবে। এনিহাও, যে এটা হচ্ছে কি, এখন ইউটোর কী হবে, ইউটো এখানে আছে, এর আগে কি টি এস আর, টি এস আর, তো এটা হবে কি, এটা হবে আর, পরেরটা হবে আর। তো এখন আমি অ্যান্সারটা দেখে নিই, এখানে কোনটা আছে, এ আর এখানে আছে, এম আছে, এখানে এ আর আছে। তাহলে এবার থার্ডটা দেখি, থার্ডটা হচ্ছে আর, আর এর আগে কি আছে, 3 লেটার্স, সব 3 লেটার্স দিয়ে আগে কি আছে সেইটা আমরা এখানে আর, হ্যাঁ, আর কিউ পি ও, হ্যাঁ, ও আছে, দ্যাট ইজ ও এখানে আছে, দেখুন এখানে কিন্তু এম আছে, সুতরাং এইটি হবে এই গ্রুপের, হ্যাঁ, এই কোশ্চেনের অ্যান্সার, এইটি হচ্ছে অ্যান্সার, এ আর ও ইউ এন ডি হবে। দেখুন ডিটা হবে কীভাবে, এইটার আগে জির আগে 3 লেটার, এ সব 3 লেটার, কিন্তু 3 লেটার, সব 3 লেটার করা আছে, যেরকম এটাও 3 লেটার, এটাও 3 লেটার, এই দেখো এটা ব্যাকওয়ার্ড নিচে দিয়ে 3 লেটার, হ্যাঁ। তো দেখুন আপনি এখানে জির কীটা আছে, জি এফ ই ডি,
তো এখানে আছে কি ডি। ওকে, এটা ডি আছে, তো বি হচ্ছে অ্যান্সার, বি। বোঝা হয়েছে? এইটার থেকে বের করতে হবে পি। এখানে পি এলো ফার্স্ট, দেখা যাক এসে কি আসছে, টেস্টটা কীভাবে এলো। তো ওখানে আগে পরে দেখতে হবে, হয়তো পির আগে পরে দেখুন, যার জন্য আমি এখানে লিখে রেখেছি পির আগে থ্রি হচ্ছে ফরওয়ার্ড, আর ব্যাকওয়ার্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে এইটা। এটা এই জন্য লিখে দিয়েছে কোশ্চেন, আমি লিখেছি যে করেসপন্ডিং, এগুলো হচ্ছে করেসপন্ডিং হচ্ছে ব্যাকওয়ার্ড, এইটা হচ্ছে ওইটা গেলে করেসপন্ডিং, ওখান থেকে করেসপন্ডিং এখানে আসলে করেসপন্ডিং। ওকে, তো এ কোশ্চেন অ্যান্সার হচ্ছে বি। এখন থার্ড কোশ্চেন হচ্ছে কি, নেক্সট কোশ্চেন হচ্ছে, হ্যাঁ নেক্সট হচ্ছে দ্যাট ইজ কোশ্চেন that is question কি এটা ডিসপ্লে আছে না, দেখুন সব রিলেটেড কি রিলেটেড হচ্ছে ওয়ার্ড, লেটার, নাম্বার, হ্যাঁ নাম্বার, তারপরে আরও আছে যেরকম, হ্যাঁ ফিগার ইত্যাদি। তো এখানে আমরা যেটা এটা করছি, আমি বলছি রিলেটেড। এখানে রিলেটেড হচ্ছে কি নাম্বার, দেখুন এটা এই জিনিসটা, এটা হচ্ছে EIGHTY is to GIEYTH, এইটা হচ্ছে ফার্স্ট গ্রুপের এটা ফার্স্ট গ্রুপের হ্যাঁ ফার্স্ট গ্রুপের এই দুটো, এইটাকে আমরা এখানে করেসপন্ডিং কী হবে সেটা আমরা এই জায়গায় এইটির সাথে এটা আসবে, কিন্তু প্রসিডিওর হবে এখান থেকে আমাদের। প্রসিডিওরটা কীভাবে এখানে দেওয়া আছে এটা খুঁজে বের করতে হবে এখানে। তা আমি এখানে জানি বলে দিচ্ছি, এইরকমই আসবে। এখন প্রথম আমরা দেখি এদের ইটা কোথায় দেওয়া আছে এখানে, তার মানে তারপরে আইটা মাঝখানে আছে, তারপরে জিটা এইদিকে আসছে, দেখো তার আগে আবার ওয়াই, তার মানে তিনটে করে লেটার, এই তিনটে লেটার আর এই তিনটে লেটার জাস্ট রিভাইজ করা আছে। এই ইকে রিভাইজ করে প্রথম আনছে, আই মাঝখানে রেখেছে, জি পরে রিভাইজ হয়েছে, এখানেও ওয়াইটাকে রিভাইজ করে ওয়াই আনছে, এখানে টিকে রিভাইজ করে ও এইচ আনছে। ইট ইজ দি কোশ্চেন। এখন এইটাকে আমরা কিভাবে করেসপন্ডিং এখানে বসাবো, এটাকে কিভাবে বসাবো, এখানে দেখা যাচ্ছে কি যে সাধারণত এখানে দেখা যাচ্ছে যে আমরা দেখছি কি যে প্রথম প্লেসে যে দুটো আছে, এই দুটো আমরা দেখতে পাচ্ছি কি যে তিনটে করে লেটার, ওইটাকে হ্যাঁ তিনটে করে সমস্ত গ্রুপে অল্টার করে লাগানো আছে। সেটা হচ্ছে কি 3 letters অফ দ্য ফার্স্ট গ্রুপ, সেইটে আমরা তিনটে করে দেখতে পাচ্ছি। তো তিনটে আগের প্রথম তিনটে, তারপরের তিনটে, হ্যাঁ ইচ লেটার অফ দ্য ফার্স্ট গ্রুপ, যে ফার্স্ট গ্রুপে যেটা প্রত্যেক লেটারগুলো আছে সেটা তিনটে করে, হ্যাঁ দি মুভ 3 steps ফরওয়ার্ডিং, তিনটে করে ফরওয়ার্ডিংয়ে মুভ করা হয়েছে এটা, হ্যাঁ তিনটে করে। তো এটাকে আমরা কিভাবে নেব, এটাকেও আমরা এইভাবে নিই, এই দেখুন TUO, এখানে আমি বসাই
এটা কি প্রথম, এইটাকে প্রথম টি, এটা তিনটে, এই যে তিনটে টি ইউ ও, নেক্সট হবে কি এগেইন টি, টি ইউ পি, টি ইউ পি। কীভাবে টি ইউ পি হলো? টি ইউ পি এখানে হলো, দেখুন এই টি এলো এখানে, ইউ এলো এখানে, হ্যাঁ ও এলো এখানে, এখানেও সেই রকম টি থেকে, হ্যাঁ টিতে প্রথম এলো এই জায়গায়, তারপরে ইউ এলো, তারপরে পিটে এলো। এখানে কিন্তু কোশ্চেনে কোনো নাম্বার দেওয়া নেই, এখানে ওই রকম ভাবেই ফিগারগুলোকে রাখা আছে, লেটারগুলো রেখে প্রথমটা এরকম হলো। তাহলে এটাকে আমরা এইটি যদি দেখি এইভাবে, তাহলে অ্যান্সারটা কী এইরকমভাবে রাখা আছে। এইটা দেখো, এইটা হচ্ছে অ্যান্সার, টি ইউ ও, টি ইউ ও, টি ইউ পি, এটা আছে। ওকে, নেক্সট কোশ্চেন হচ্ছে, নেক্সট কোশ্চেন আমরা একটা বিরাট ভালো প্রশ্ন, এটা এখানে দেখতে হবে। এখানে একটু ইন্টেলিজেন্স কোশ্চেন আছে, দেখতে একটু বানিয়ে দেখতে হবে। কেন কি এই কোশ্চেন সাধারণত এরকমভাবে বোঝা যাবে না যত সময় নাকি আমরা কেউ গাইড করছে, অথবা আপনি খুব করে যখন পড়তে শুরু করবেন, হ্যাঁ তখন এইটা বই থেকে কোশ্চেন থেকে পিছিয়ে করবেন। তবে আমি একটা কথা আপনাদের অ্যাডভাইস করি, আমি সবাইকে অ্যাডভাইস করি আমার ভিডিও যে দেখে, আপনারা যখন এই বই কিনবেন বাজার থেকে, যে বইয়ের অ্যান্সার দেওয়া নেই সে বই কিনবেন না, অ্যান্সার খুঁজে পাবেন না। যে বইতে অ্যান্সার আছে, কোশ্চেনও আছে, কোশ্চেন আছে অ্যান্সার আছে, সেরকম কিনবেন আপনারা। সেই রকম কিনে যদি আপনারা র্যান্ডাম করতে থাকেন, তাহলে সেরকমই প্রশ্ন, এরা একটা বড় কিছু না। আচ্ছা, এই কোশ্চেনটা দেখুন, হ্যাঁ রিলেটেড ওয়ার্ড, ওকে। তো রিলেটেড ওয়ার্ড কেমন? কম্পিউটার, তারপরে হচ্ছে এফ কিউ জি টি ইত্যাদি। আর নেক্সট হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ, এখানে হাউ টু লিড কী হবে, এখানে জাস্ট করেসপন্ডিং, হ্যাঁ এইটা হবে, এই ওয়ার্ডের করেসপন্ডিং এখানে আনতে হবে। কীভাবে হবে দেখুন, আমি আপনাকে দেখাচ্ছি। এখানে সি দেওয়া আছে, এই ওয়ার্ডে এফ দেওয়া আছে, তাহলে সি দিলে আমরা সেখানে এফটা কীভাবে আনব, সি দেওয়া আছে সেটাকে আমরা এফটা কীভাবে আনব, এইটা হচ্ছে আমাদের এখানে কোশ্চেন। হ্যাঁ, যেখানে আমি একটা লেখা এখানে দেখাচ্ছি, দেখুন, ওকে দেখুন, এই দেখুন ABCD, এখানে সি দেওয়া আছে, সি জায়গাটা নিয়েছে কি এফ, তো কটা অক্ষর এর মধ্যে আছে, কটা অক্ষর এর মধ্যে দেওয়া আছে, ABCDEF, তিনটে অক্ষর এর মধ্যে দেওয়া আছে। সির পরে এখানে দেওয়া আছে এফ, তিনটে অক্ষর, অনলি থ্রি। ওকে, লাস্টে ওর পরিবর্তে দেওয়া আছে কিউ, এটা কটা অক্ষর আছে, ওটা হচ্ছে এই যে পি কিউ, দুটো, দেখুন এইটা কিন্তু দুটো। এখন এখানে একটা কোশ্চেনের ওয়ার্ড আছে, এটা তিনটে, এটা দুটো। আবার প্রথম অক্ষরটা হচ্ছে ওড মানে ওড অক্ষর এটা, আর দ্বিতীয়টা হচ্ছে ইভেন, হোয়াট এভার ওড তখন তিনটে, হোয়াট এভার ইভেন ও দুটো। এখানে এভাবে পরিষ্কারভাবে দেখা আছে। এই ওড ইভেন এইগুলো আপনাদের জানতে হবে। এটা দেখে আমি এখানে আপনাদের কোশ্চেন
বলে দিচ্ছি। এখানে আমার এ বি সি ডি করে লিখে নেবে, লিখে এখান থেকে বুঝতে পারবেন কারণ সির পরে এটার পরে এটা দেওয়া আছে কি এ কয়টা 3টে অক্ষর। এখন তাহলে এইটা আবার ও এমের পরে 3টে অক্ষর কী হয়, হ্যাঁ এন এম ও পি কিউ কিউ, হ্যাঁ ও পি কিউ হয়, কী হয় ও পি পি হয়। এখানে দেখুন পি দেওয়া আছে, পি দেওয়া আছে, কয়টা অক্ষর এখানে আছে, এটা এটা এমটা কি, এটা ওড হলে কয়টা হবে 3টে হবে। ওড আমি এখানে লিখে দিচ্ছি, ওড 3 লেটার্স, ওকে। আর ইভেন 2টো লেটার্স। তো আপনি মনে রাখবেন যে এটা প্রথম অক্ষরটা ওড হবে, ওড ধরতে হবে আপনাকে, কেন কি এইটা এখানেও কিন্তু দেখুন এখানেও এইরকম হবে। এলের পরে এল যদি ওড হয় তাহলে এলের পরে কোন অক্ষরটা আসতেছে, তিনটে কোনটা আসতেছে, এলের পরে এল ও পি কিউ। সুতরাং আমরা এটা এখানে কিউ লিখব, কিউ। এটা কিন্তু ইভেন, এটা আসবে কয়টা, 2টো। আমি 2টো ওটা উপরে বলেই দিয়েছি, 2টো নিয়ে আসছে, তাহলে কি এ বি সি, হ্যাঁ এটা হবে সি, হ্যাঁ এটা হচ্ছে ও, এটা হচ্ছে সি। কীভাবে দেখা করলাম আমি, দেখো এল কি এলের পরে 3টে অক্ষর কি এম এন ও, আবার ওর পরে 2টো অক্ষর কি, 2টো 2 রিপ্লেস ও, ওর পরে ওটা গুনতে হবে না, পি কিউ, ও পি কিউ, না এটা হচ্ছে এর পরে কি সি, এটা ওড এল, এই ল্যাঙ্গুয়েজের এটা ওড, এইটা হচ্ছে ইভেন হলে 2টো হবে এ বি সি, তাহলে ও সি এসে গেল। আমি ঝট করে 2টো করেই আপনি চলে যাবেন না অ্যান্সারে, তার মানে এখানে সময় তো কম পাবে। অ্যান্সারে কোথায় দেওয়া আছে, প্রথম আছে ও, তারপরে সি, ও সি, তো অ্যান্সারে কোথায় আছে, এইটা আছে অ্যান্সার। এরপরে কিউ কিন্তু এটাও আছে, ও সি কিউ এটা আছে। তো সুতরাং এর পরেরটা আপনি চলে আসুন, এটা কিন্তু 3টে, এটা 3টে এর পরিবর্তে আমার পরে কি এন ও পি কিউ, এখানে আনবেন কিউ, এর পরে কিউ, এটা কিন্তু 2টো জির পরে কি আছে, হ্যাঁ জি এইচ আই, তো এটা আই। এবার দেখুন আপনার এইটার সাথে মিশে কেমন করে ঝট করে, তাহলে এখানে দেখুন কোনটা মিশছে, ও সি কিউ আই, এই 3টে, এটাও মিশে গেছে। এর পরেরটা দেখুন, হ্যাঁ ও সি কিউ আই, ইউর পরে কোন অক্ষরটা এখানে আমরা নেব, ইউটো কি 3 আসবে, 3টে ইউ বি ডাব্লু এক্স, এটা আসবে এক্স। দেখা যাক এখানে এক্সটা, এইটা এক্স আছে, সুতরাং এইটা অ্যান্সার। এবার আপনি মিলে দেখবেন যত করে হোক এই অক্ষরে কিউ আপ টু এই পর্যন্ত সবটাই মিলে যাবে। আমি এই পর্যন্ত লিখলাম, আর অ্যান্সারটা এইটা দেওয়া আছে, এখানে দেখুন অ্যান্সারটা এইটা দেওয়া আছে, এই যে এইটা এই যেটা আমরা করলাম এইটা, ওকে। এর পরের কোশ্চেন হচ্ছে আর একটু অন্য রকমের।
পরের কোশ্চেনটা দেখুন, অন্য রকমের। কি কেমন সে কোশ্চেনটা হচ্ছে 25:37, হ্যাঁ, এটাকে অ্যানালজি টাইপের আছে, বুঝলেন। 37 এবং তারপরে 49, তারপরে হট। এখানে দেখুন 8-এর সাথে এটা দেওয়া আছে, এই গ্রুপের এই গ্রুপের সাথে এই গ্রুপটা, এইটা এখানে কত হবে, এই গ্রুপের সাথে, হ্যাঁ, এইটার সাথে এখানে কত হবে। তো এখানটা আমি ধরি 25, হ্যাঁ, 25 = 5² হয়, হয়তো। তারপরে আমি ধরি 5 প্লাস অন করে দিই, এর সাথে AK² করে দিই, কত হয় 6² 36। তারপর এর সাথে প্লাস অন করে দিই, যেহেতু কেন এখানে 37 আছে। তো এইরকম পদ্ধতিতে এইটির সাথে করে আমি করি 49 = এটাকে রুট ওভার করলে এটা হয়েছে, এটাকে রুট করার 7, এর সাথে কি করতে হবে প্লাস 1 হোল স্কোয়ার = 8 প্লাস 8 না, সরি 8 না, 8 8 64 প্লাস 1 = 65। এটি অ্যান্সার। দেখো এখানে অ্যান্সার। আবার বলছি, 8 করা যায়, করলে 5 হয়। তার সাথে এটাকে মিলাতে গেলে 6² প্লাস 1 করতে হবে, 37 হবে। সেটা আমি এখানে করেছি। এটা 6² প্লাস 1 = 37। সিমিলার 49 = 7 প্লাস 1, 49 7 প্লাস 1 হোল স্কোয়ার। এটা 49, এটাকে স্কোয়ার করলে 7 হয়। এর সাথে প্লাস 1 করে নিয়েছি অ্যাজ ওয়েল দিস অন, এইটার জন্য। এখন সেইটাকে স্কোয়ার করলে 8 হয়, 64 হয়, প্লাস 1, তারপরে একটা প্লাস 1 করা আছে, এই যে প্লাস 1, এইটা এখানে 8 = কত হয় 65, 65। এইটা আচ্ছা। নেক্সট অঙ্ক, এটা আরেকটা অন্যরকম, এইরকমই অন্যরকম। এসব করলে আপনি সব বুঝে যাবেন, দেখে যাবেন, হ্যাঁ, অঙ্কটা কীভাবে হয়েছে। রিলেটেড অঙ্ক এটা। কী অঙ্ক, AB = 30, অ্যানালজি GH = hot, GH = hot। আমরা প্রথমটায় দেখেছি যেরকম, ঠিক এটাও ওই রকম। প্রথমটায় যেরকম যা দেখেছি এটাও আমাদের ওই রকম। তো কিন্তু এটার ভ্যালুটা বের করতে হবে। AB = হ্যাঁ, আলফাবেটিক্যাল ভ্যালু আছে 1, B প্লাস 2, তো এটা হচ্ছে 3। আমাদের এখানে কত আছে = 30 থেকে 10 দিয়ে ইন্টু করে = 30 হবে। তার পরের লাইন হচ্ছে GH এর আলফাবেটিক্যাল ভ্যালু কত, G7 প্লাস H আছে 8 = 50। একে 10 দিয়ে ইন্টু করো = 150 অ্যান্সার। এখানে 150 আছে, দেখো এই যে 150 আছে। আবার বলছি, আলফাবেটিক্যাল ভ্যালু এখানে বের করতে হবে এই দুটো। তারপরে আমরা অঙ্ক অ্যানালিটিক্যাল ভ্যালু সেম করার জন্য আমরা 10 ইন্টু করলাম, কেন কি এখানে 30 আছে,
এখানে 3 আছে, যার জন্য 10 ইন্টু করলাম। এইরকম করে এটারও 15 10 ইন্টু করলাম। ওকে, বাস। এখানে একটু বই থেকে ভিডিও এই অঙ্কগুলোর, হ্যাঁ, একটা ভিডিও ছোট্ট করে আমাদের এই কোশ্চেন অ্যান্সারের সাথে যেটা আমরা করলাম সেইটা লাগিয়ে দেওয়া হবে, আপনারা দেখবেন। এটা না, এইটা পরেরটাই দেখাবো। এটা আপনাদের একটু হেল্প হবে করার জন্য